বাছা কাটার ঝামেলার জন্য মোচা খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে মোচার তরকারি খেতে ভালোই লাগে। প্রথমে মোচার খোলাগুলো ছাড়িয়ে ফুলগুলো এইভাবে বের করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ছাড়ানো যায় ততক্ষণ ছাড়িয়ে নিচ্ছি। এবার ছাড়ানো ফুলগুলো একসঙ্গে করে কুচিয়ে কেটে নিচ্ছি। খুব মিহি না করে একটু বড় করে কুচোনোই ভালো। মোচার ভেতরের ফুলটা এইবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। মাঝের মোটা শিরা বাদ দিয়ে যতটা পারা যায় কুচিয়ে নিতে হবে। এবার কুচনো মোচাটা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। বার 2-3 এইভাবে ধুয়ে নেবেন। মোচা সেদ্ধর জন্য জলের মধ্যে নুন দিয়ে গরম হতে বসালাম। জল গরম হয়ে এলে কুচিয়ে রাখা মোচা দিয়ে সেদ্ধ হতে চাপাবেন। এখানে একটা কথা বলে রাখি, যারা মোচা কুচিয়ে কাটতে পারবেন না তারা গোটা মোচার ফুলগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। ঠান্ডা হলে চটকে নেবেন। সেদ্ধ হয়ে গেলে মোচা একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে জল ঝরতে দেব। দেখুন মোচাটা বেশ সেদ্ধ হয়েছে। একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেদ্ধ করার পর মোচা একটু মুখে দিয়ে দেখবেন তেতো লাগছে কিনা। যদি তেতো লাগে তাহলে রান্না করবেন না। সর্ষের তেল ভালো গরম হলে 250 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো। মাছে হালকা রং ধরলে একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়নে দেব 2 তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি কেটে ধুয়ে রাখা একটা বড় সাইজের আলু। আলু নরম হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখবেন আলু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার একে একে দিয়ে দেব স্বাদমতো নুন আর 1/2 চামচ হলুদ। এক মিনিট ভাজার পর এতে দেব কিছুটা কোড়ানো নারকেল। নারকেল আলুর সঙ্গে ভেজে নিয়ে এতে দেব 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে ভেজে নিতে হবে। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, আর সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা ভাজবেন। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। সমস্ত মশলার সঙ্গে মোচাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে সামান্য জল দিয়ে মোচাটা আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। এক থেকে 2 মিনিট পর মোচার জল শুকিয়ে গেলে একে একে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা চিংড়ি মাছ আর 1/2 চামচ চিনি। মোচার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি অসাধারণ স্বাদের মোচা চিংড়ি। গরম ভাতে পরিবেশন করুন এই রেসিপি।